৳২,০০০ নিচে এই কন্ট্রোলারটি মার্কেটে লঞ্চ হওয়ার পর থেকে বাজেট গেমারদের মধ্যে ব্যাপক হাইপ তৈরি করে ফেলেছে। বিগত বেশ কিছুদিন ধরে বিভিন্ন কমিউনিটিতে অনেকেই এই কন্ট্রোলারটার রিভিউ এবং ইউজার এক্সপেরিয়েন্স জানতে চাচ্ছিলেন। ফাইনালি আমাদের স্টুডিওতে নিয়ে এসেছি কন্ট্রোলারটি এনশিওর করতে যে এর মধ্যে এমন কি রয়েছে যা গেমারদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। দ্য ফার্স্ট রিজন ইজ দিস কন্ট্রোলার হ্যাভ ফুল হল ইফেক্ট ফিচার্স। ৳২,০০০ আশেপাশে মার্কেটে আরও কিছু হল ইফেক্ট কন্ট্রোলার পাওয়া যায়। তবে বাজেট কন্ট্রোলারগুলোর ক্ষেত্রে কোম্পানিগুলো হয়তো ট্রিগারে হল ইফেক্ট দিয়ে থাকে, নয়তো জয়স্টিকে হল ইফেক্ট দিয়ে তারা এটাকে হল ইফেক্ট কন্ট্রোলার হিসেবে দাবি করে। আর মার্কেটের এই গ্যাপটি পূরণ করে গেম খেলে দিয়েছে আমাদের আজকের এই কন্ট্রোলার অনিকুমা সি1। ৳১৮৫০ এই কন্ট্রোলারটি অফার করছে ফুল হল ইফেক্ট ফর বোথ জয়স্টিক অ্যান্ড ট্রিগার। এই প্রাইস পয়েন্টের ডুয়াল মোডের এই কন্ট্রোলারটি কেন এত জনপ্রিয় এবং গেমিং এ এর পারফরম্যান্স কেমন, সবকিছুই পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওতেই আপনাদের সাথে আমি রয়েছি রেদওয়ান রাহাত এবং আপনারা দেখছেন কাস্টব্রুটিস্টিক। প্রথমে কথা বলি এর আনবক্সিং এক্সপেরিয়েন্স ও লুকস নিয়ে। বক্সের ভেতরে কন্ট্রোলারের পাশাপাশি পেয়ে যাবেন একটি ডিসেন্ট কোয়ালিটির টাইপ সি কেবল এবং কুইক ইউজার ম্যানুয়াল। মার্কেটে মূলত এর দুটি কালার ভেরিয়েন্ট চোখে পড়বে। প্রথমটি হচ্ছে ডার্ক ব্ল্যাক এডিশন, যেখানে ম্যাট ব্ল্যাক বডির সাথে গ্রে ও রেড অ্যাকশন বাটন এবং বেশ কিছু কুল গ্রাফিটি প্রিন্ট করা আছে। আর দ্বিতীয় ভ্যারিয়েন্টটি দেখতে একদম সলিড হোয়াইট মনে হলেও এটি আসলে হালকা ব্লু ও আইসি টোনের একটা কম্বিনেশন, যেখানে অ্যাকশন বাটনগুলোতে রয়েছে ব্লু কালারের ডিফারেন্ট একটা শেড। দুটো কালারই পুরোপুরি ম্যাট ফিনিশের, তাই হাতে নিলে কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট বসে না এবং লুকসের দিক থেকে বাজেট বিবেচনায় বেশ প্রিমিয়াম একটা ফিল দেয়। কন্ট্রোলারটি হাতে নেওয়ার পর প্রথমেই আপনি যে জিনিসটা ফিল করবেন সেটা হচ্ছে এটার ওয়েট ব্যালেন্স। কন্ট্রোলারটির ওজন মাত্র ১৯০ গ্রামের কাছাকাছি, যার কারণে টানা কয়েক ঘন্টা গেমিং সেশনেও হাতে কোনো ধরনের ক্লান্তি বা ফ্যাটিগ আসে না। এর বাটন লেআউটগুলো রাখা হয়েছে স্ট্যান্ডার্ড এক্সবক্স স্টাইলে। অ্যাকশন বাটনগুলো যথেষ্ট ক্লিকেবল এবং ট্যাকটাইল। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বাজেটেও কন্ট্রোলারের পেছনের সাইডে অতিরিক্ত দুটি প্রোগ্রামেবল ব্যাক বাটন বা প্যাডেল দেওয়া আছে, যা শুটিং গেমগুলোতে জাম্প বা রিলোডের মতো অ্যাকশন কাস্টম ম্যাপ করে নেওয়ার জন্য বেশ সুবিধাজনক। এছাড়াও পেছনে ভাইব্রেশন ইন্টেন্সিটি কন্ট্রোল আর আরজিবি এলইডি অন অফ করার জন্য আলাদা ডেডিকেটেড সুইচও রয়েছে। এবার আসা যাক এই কন্ট্রোলারের সবচেয়ে হাইলাইটেড পয়েন্টে, যা হলো হল ইফেক্ট ম্যাগনেটিক সেন্সর। সাধারণত বাজেট কন্ট্রোলারগুলোর মধ্যে ফ্রিকশন বেসড অ্যানালগ সিস্টেম থাকে, যা কয়েক মাস পরেই স্টিক ড্রিফটের মতো একটা সমস্যা দেখা দেয়। কিন্তু অনিকোমা সি1 এ ম্যাগনেটিক সেন্সর ব্যবহার করায় স্টিকগুলোর মুভমেন্টে কোনো ইন্টারনাল ফ্রিকশন নেই বললেই চলে। ফলে এর লাইফ স্প্যান অনেক বেশি এবং স্টিকের মুভমেন্টও একদম স্মুথ আর জিরো ড্রিফট প্রুফ। কিন্তু এখানে একটা ক্যাচ আছে। অনেকে ভেবে থাকেন এই ট্রিগারগুলোও অ্যানালগ বা প্রেশার সেনসিটিভ। কিন্তু মূল বিষয় হচ্ছে এর লেফট বা রাইট ট্রিগারগুলো আসলে মাইক্রো সুইচ ডিজিটাল বাটন। অর্থাৎ আপনি বাটনে চাপ দেওয়ার সাথে সাথে কোনো টাইম ট্রাভেল ছাড়া অ্যাকশনে হিট করবে। যারা কম্পিটিটিভ শুটিং গেম খেলেন তাদের জন্য এটা একটা বড় অ্যাডভান্টেজ, কারণ গান ফায়ার হবে ইনস্ট্যান্টলি। তবে যারা ফরজা হরাইজন বা অন্যান্য রেসিং সিমুলেশন গেমগুলো বেশি এনজয় করেন, যেখানে হাফ থ্রটেল বা গ্র্যাজুয়েশন ব্রেকিং এর মতো প্রেশার সেনসিটিভিটি দরকার হয়, তাদের জন্য কিন্তু এই ট্রিগার লিনিয়ার রেসপন্স দেবে না। তাই সিমুলেশন লাভারদের জন্য এই পয়েন্টটা মাথায় রাখা উচিত। কানেক্টিভিটির দিকে তাকালে এটি মূলত ডুয়েল মোড সাপোর্ট করে। পিসির জন্য টাইপ সি ওয়্যার্ড প্লাগ অ্যান্ড প্লে মোড রয়েছে, যা সরাসরি এক্স ইনপুট হিসেবে ডিটেক্ট করে। ব্লুটুথ ওয়্যারলেস মোডে এটি পিসি ও অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে কোনো ল্যাগ ছাড়াই কানেক্ট হয়। আর সবচেয়ে বড় চমক হচ্ছে নিনটেনডো সুইচ ইউজারদের জন্য। এত লো প্রাইস পয়েন্টেও এতে রয়েছে 6 অ্যাক্সিস বিল্ট ইন গাইরোস্কোপ সেন্সর, যা মোশন কন্ট্রোলের জন্য একদম অ্যাকিউরেট এক্সপেরিয়েন্স দেবে। এবার আসা যাক এই কন্ট্রোলারের হ্যাপটিক্স এবং ব্যাটারিতে। কন্ট্রোলারের ভেতর ডুয়েল ভাইব্রেশন মোটর রয়েছে এবং এটি ৩টি আলাদা ইন্টেন্সিটি লেভেলের অ্যাডজাস্ট করা যায়। ব্যাটারি পারফরম্যান্সের ক্ষেত্রে এতে রয়েছে 8000 mAh লিথিয়াম ব্যাটারি। ওয়্যারলেস ব্লুটুথ মোডে আরজিবি লাইটিং অন রেখে টানা ৬ থেকে ৭ ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যায়। আর 0 থেকে ফুল চার্জ হতে সময় নেয় মাত্র ১.৫ থেকে ২ ঘন্টার মতো। এছাড়া চার্জ শেষ হয়ে গেলেও কেবল কানেক্ট করে একাধারে চার্জিং ও ওয়্যার্ড গেমিং দুটোরই সুবিধা পাবেন এই কন্ট্রোলারে। এবার আসা যাক এই কন্ট্রোলারটি আপনার জন্য পারফেক্ট হবে কিনা। এই কন্ট্রোলের পজিটিভ দিকগুলো হচ্ছে ৳১৯০০ নিচে ফুল হল ইফেক্ট কন্ট্রোলার, দারুণ এরগোনমিক্স ও প্রিমিয়াম ম্যাটু গ্রিপ, একদম লাইটওয়েট ও ব্যাক বাটন সাপোর্ট, নিনটেনডো সুইচ প্ল্যাটফর্মে 6 অ্যাক্সিস জাইরোস্কোপ সেন্সর, পিসি, মোবাইল ও সুইচে ওয়াইড কম্প্যাটিবিলিটি, ব্যাটারি ব্যাকআপ এবং টাইপ সি সাপোর্ট। আর এই কন্ট্রোলারের নেগেটিভ দিকগুলো হচ্ছে ট্রিগারগুলা প্রেশার সেনসিটিভ না, আলাদা 2.4 গিগাহার্টজ এর ইউএসবি ডঙ্গল নেই, মাঝে মাঝে ওভার সেনসিটিভ ভাইব্রেশন ফিল করা যায়। ফাইনালি যদি আপনি ৳২,০০০ নিচে ফুল হল ইফেক্ট, জিরো স্টিক ড্রিফট, ডুয়াল কানেক্টিভিটি, ব্যাক বাটন সাপোর্ট আর লাইটওয়েট একটা কন্ট্রোলার চান যেটার একটা প্রিমিয়াম ম্যাট ফিনিশ লুক রয়েছে,
তাহলে আপনি নিঃসন্দেহে Onigoma C1 টা চুজ করতে পারেন। শুধু যদি আপনি রেসিং বা সিমুলেশন গেমগুলোর জন্য যদি ট্রিগারে প্রেশার সেনসিটিভিটি ফিচার্সটা না খুঁজেন তাহলে। তবে পিভিপি শুটিং, অ্যাকশন, স্পোর্টস ও ক্যাজুয়াল সব ধরনের গেমিং এর জন্যই এটি চোখ বন্ধ করে নেয়ার জন্য রেকমেন্ডেড। বর্তমান মার্কেটে আন্ডার 2000 প্রাইস রেঞ্জে এই কন্ট্রোলারটি হতে পারে অ্যাকচুয়াল ভ্যালু ফর মানি। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক দিতে ভুলবেন না। আপনার পছন্দের গেমের নামটি কমেন্ট করে জানান এবং পরবর্তী টেক ও গ্যাজেট রিভিউ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।